আরও 50 লক্ষ মহিলা তারা অবিলম্বে খুব বিলম্বেই তারা পেয়ে যাবেন। দেখুন, স্ক্রিনিং করতে হচ্ছে, বছরে 36,000 টাকা কম টাকা তো নয়। ভেরিফিকেশন করার পরে আমাদের এখন টাকা ঢুকছে না, এখন বলছে লিস্টে নাম আছে, টাকা পরে দেবে, 30 তারিখে পরে দেখা করতে বলেছে। অন্নপূর্ণা বিক্ষোভ, আর এই অন্নপূর্ণা বিক্ষোভে পঞ্চায়েতে তালা পড়েছে। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল বিক্ষোভকারীরা। নামখানার পঞ্চায়েতে অন্নপূর্ণা বিক্ষোভ মহিলাদের, সেই ছবি দেখাবো আপনাদের। পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। ঘটনাস্থলে রয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। বিভিন্ন জায়গা দিয়ে বিক্ষোভের ছবি উঠে আসছে। অন্নপূর্ণাকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ। এবার পঞ্চায়েতে অর্থাৎ পঞ্চায়েত অফিসেই তালা ঝুলিয়ে দিল বিক্ষোভকারীরা। নকিবউদ্দিন গাজী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নকিবউদ্দিন, জানতে চাইবো, বিক্ষোভকারী যে মহিলারা তারা যে তালা ঝুলিয়ে দিয়েছেন পঞ্চায়েত অফিসে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত তাদের বক্তব্য কি, কি দাবি তাদের? নকিব, শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো। এই যে অন্নপূর্ণা যোজনার যে টাকা অনেকেই পেয়েছে, অনেকেই পায়নি, ফলে যারা পায়নি তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বারবার প্রশাসনের কাছে বা যারা পঞ্চায়েতে থাকে তাদের কাছে যাচ্ছে এবং ব্যাংকের যে অ্যাকাউন্ট সেগুলোকে চেক করছে, তারপরেও টাকা না ঢোকার ফলে কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছে। এটা সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, একদম শেষ প্রান্ত, এই নামখানার এই যে তারিখ যে নামখানার এলাকার মৌসুমী দ্বীপের গ্রাম পঞ্চায়েত, সেখানে তারা যায় এবং সেখানে ঠিকঠাক করে না উত্তর না পাওয়ার ফলে কিন্তু পঞ্চায়েতের তালা মেরে এভাবে বিক্ষোভ দেখাচ্ছে। মূলত তারা টাকা পাচ্ছে না এবং তাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকার কারণে তাদের কি সমস্যা সেটাও জানতে পারছে না। ফলে এই যে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মানুষ এই 3,000 টাকা করে না পাওয়ার কারণে কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছে। বোঝা গেছে, অর্থাৎ তারা এক তো টাকা পাচ্ছেন না, তাদের অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না সেই সমাধানটাও করে দেওয়ার কেউ নেই, সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কি বলছেন তারা, শুনবো। এখন কি কন্ডিশনে আমাদেরকে টাকা দিতে হবে, নাই তো আমরা এই তালা লেগে দিচ্ছি। আমরা 3,000 না 1,500 করে সবাইকে দাও, কিন্তু আমাদের গ্রামে একটা গ্রামে 3 জন টাকা পেয়েছে। আগের বারে যদি একজনের টাকা দিত, এবারে কি প্রবলেমটা হতো, টাকা ঢুকেনি। আমাদের কি প্রবলেম আমাদেরকে জানাতে হবে। আমরা একবার পেয়েছি টাকা, তারপরে আমাদের ভেরিফিকেশনের জন্য ডেকেছে, আরো ভেরিফিকেশন করার পরে আমাদের এখন টাকা ঢুকছে না, এখন বলছে লিস্টে নাম আছে, টাকা পরে দেবে, 30 তারিখে পরে দেখা করতে বলেছে। আমরা 30 তারিখে যদি দেখা করি, আমরা কি এই মাসে টাকাটা পাবো? আমরা তো পাচ্ছি না। তাহলে তার জন্য আমরা আন্দোলন করছি, আমরা যাতে টাকাটা পাই। আপনাদের শোনাবো এবার এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন অন্নপূর্ণা যোজনা নিয়ে, এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তারই বাকি বক্তব্য ছিল পরপর। অল্প ভাতার উপরে নির্ভর করে বা প্রকৃত পাওয়ার হকদার আরো যদি 20-30 লক্ষ লাগে, আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে, রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যা, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋত, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। এক জায়গায় বিচ্যুতি আছে এবং সেটা সিস্টেমের কারণে। বহু জায়গায় সাবোটেজ করারও চেষ্টা করা হয়েছে, কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতেও কেউ গাফিলতি দেখিয়েছিলেন। আরও 50 লক্ষ মহিলা তারা অবিলম্বে বিলম্বেই তারা পেয়ে যাবেন। দেখুন, স্ক্রিনিং করতে হচ্ছে, বছরে 36,000 টাকা কম টাকা তো নয়। তা এত লক্ষ পুরুষ তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছেন। তো সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট তৈরি করা হয় মানুষের জন্য, তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা পাওয়ার জন্য উপযুক্ত তারা প্রত্যেকে পাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।